আজকে আমি যে মুভিটা এক্সপ্লেন করতে চলেছি সেটা আমার কাছে দেখার সবচেয়ে জঘন্যতম মুভি। আর এই মুভিটা এক্সপ্লেন করার প্রধান কারণ হলো এরকমের ঘটনা আমাদের দেশে হরহামেশাই ঘটে থাকে। আর শুধুমাত্র আমাদের দেশেই নয়, এটা ঘটে থাকে পুরো বিশ্বের যে কোনো দেশের যে কোনো মর্গে। তাই আমি প্রথমেই বলে রাখি, আপনি যদি প্রাপ্তবয়স্ক না হন তাহলে ভিডিওটি স্কিপ করতে পারেন। তো বন্ধুরা, আর বেশি স্পয়লার দিয়ে মুভির আসল মজাটা নষ্ট করতে চাই না, তাহলে আর বেশি কথা না বাড়িয়ে চলুন সরাসরি এক্সপ্লেনেশনে ঢুকে পড়া যাক। গল্পের শুরুতে আমরা দেখতে পাই যে একটি পার্টি থেকে একজন অ্যাক্ট্রেস আনা ফ্রিটসের বডি পাওয়া গেছে। এর মানে এখন সেই অ্যাক্ট্রেস মারা গিয়েছে আর তার বডিটা এখনও মর্গে রয়েছে। এরপরে আমাদেরকে দুজন বন্ধুকে দেখানো হয়, যাদের মধ্যে একজনের নাম ছিল ইভান এবং সে তার বন্ধু পাউকে হাসপাতালে দেখতে এসেছিল। সেখানে তারা তিনজন পার্টির বিষয়ে কথা বলতে থাকে। আর পাউয়ের সেই হাসপাতালের শিফট 1 ঘন্টার মধ্যে শেষ হবে, কারণ সে ওই হাসপাতালের মর্গে কাজ করত। এরপরে তারা তিনজন বাইরে চলে আসে এবং সেখানে তারা অনেক ড্রিঙ্কস করে, আর সেই সাথে তারা আনার ব্যাপারে কথা বলছিল। সেখানে ইভান পাউকে বলে যে সে আনার ডেড বডিটা একবার দেখতে চায়। এর উত্তরে তখনই পাউ না করে দেয়, কারণ এই কাজটা করা একদমই ঠিক ছিল না, আর যদি কোনো প্রকার ভুল হয়ে যায় তাহলে পাউয়ের চাকরি চলে যেতে পারে। কিন্তু আনা ফ্রিটস একজন নামকরা অ্যাক্ট্রেস, আর সে দেখতে ভীষণ সুন্দরী ছিল। সেই কারণে ইভান তাকে বারবার জোর করতে থাকে। এত জোর করার কারণে পাউ তার কথায় রাজি হয়ে যায় এবং সে তাদেরকে এমন একটি জায়গায় নিয়ে যায় যেখানে কারোরই যাওয়ার পারমিশন ছিল না। এরপরে তারা মর্গে প্রবেশ করে এবং সেখানে পাও আনার ডেড বডির সামনে গিয়ে দাঁড়ায়, আর সে তার বন্ধুদের বলে এটাই হচ্ছে আনার ডেড বডি। এরপর সে মৃতদেহের ওপর থেকে চাদরটা সরিয়ে দেয়, কিন্তু দেখা যায় এটা একজন বয়স্ক মহিলার মৃতদেহ ছিল এবং এটা দেখে তার বন্ধুরা ভীষণ ভয় পেয়ে যায়। আসলে পাও তার বন্ধুদের সাথে মজা করছিল। এরপরে সে তাদেরকে নিয়ে আনার ডেড বডির সামনে আসে এবং সে সেখানে তার মুখ থেকে চাদরটা সরিয়ে তাদেরকে দেখায়। এখানে আমরা দেখতে পাই সত্যি আনা ভীষণ সুন্দরী ছিল। ইভান তার চোখের সামনে আনাকে প্রথমবার দেখছে, সেই কারণে ইভান তার শরীর থেকে চাদরটা আরও নিচে নামিয়ে দেয়। এরপরে সেখানে সে তাকে ছুঁয়ে দেখতে শুরু করে। এই বিষয়টা তার বন্ধুদের একদমই ভালো লাগে না। তারা বলে একটা মৃতদেহের সঙ্গে এমন আচরণ করা একেবারেই ঠিক নয়। কিন্তু ইভান সেখানে তার বন্ধুকেও ছুঁয়ে দেখতে বলে। পরে তার বন্ধুও তেমনটা করতে শুরু করে, কিন্তু এরপরেই সমস্ত লিমিট ক্রস করে সে বলে সে আনার সাথে ইন্টিমেট হতে চায়। সেখানে তার বন্ধু তাকে বলে একটা মৃতদেহের সঙ্গে এমন কাজ করা একেবারেই ঠিক নয়। কিন্তু ইভান বলে আমার সামনে একজন ফেমাস অ্যাক্ট্রেস শুয়ে আছে আর আমি তাকে একবার অনুভব করতে চাই। তখনই পাউ বলে সে রাগে এমনটা করে নিয়েছে, তাই ইভানও বলে এখন সে আনার সঙ্গে এটাই করবে। সেখানে ইভানের ওই বন্ধুটির খুবই খারাপ লাগে, কিন্তু সে যেহেতু তার বন্ধুদের সাথে সেখানে রয়েছে সেই কারণে তাদের কথা তাকে মানতে হয়। সে আনার সঙ্গে কিছু করুক বা না করুক, তাকে দাঁড়িয়ে থেকে সব কিছু সহ্য করতে হবে। এরপরে আমরা দেখতে পারি সেখানে তারা দাঁড়িয়ে থাকে এবং তারপর পাও এর সেই বন্ধুটি একটি ঘরে চলে যায় আর ইভান আনার মৃতদেহের কাছে আসে। এরপর সেখানে পাও চলে আসে, কিন্তু তারপরেই আমরা সেখানে একটি অদ্ভুত দৃশ্য দেখতে পাই। আনার চোখ খুলে গেছে, কিন্তু পাও প্রথমে এটাকে বুঝতে পারে না। কিন্তু পরবর্তীতে সে যখন ভালো করে দেখে তখন সে খুব ভয় পেয়ে যায় আর সে প্রচণ্ড জোরে চেঁচিয়ে ওঠে। তখন তার বন্ধুরা সেখানে দৌড়ে আসে। সে তাদেরকে বলে আনা বেঁচে উঠেছে। এখন যেহেতু আনা এটা দেখে নিয়েছে যে তার দুজন বন্ধু তার সঙ্গে এমন কাজ করেছে, তাই সে বাইরে গিয়ে সবকিছু পুলিশকে বলে দিতে পারে। এই কারণে ইভান কোনো রিস্ক নিতে চায় না আর সে আনাকে মেরে ফেলতে চায়। সেখানে যে ভালো বন্ধুটি ছিল সে আনাকে সাহায্য করে, সে আনাকে পানি খাওয়ায় এবং তার শরীর ঢেকে দেয়। সে ইভানের প্ল্যানের সঙ্গে একমত হয় না, কারণ সে কোনো খুন করতে চায় না। এরপরে সেখানে ইভান তার বন্ধুকে বলে তারা ফেঁসে যেতে পারে। এর উত্তরে তার বন্ধু বলে তোমরা তার সঙ্গে এত বাজে কাজ করলে তোমাদের তো শাস্তি পেতেই হবে। এটা শুনে তাদের দুই বন্ধুর মধ্যে ঝামেলা লেগে যায় এবং তারা সেখানে মারামারি করতে শুরু করে। সেখানে ইভান তার বন্ধুকে ভীষণ মারধর করে এবং তারপরে পাও ইভানকে সরিয়ে নিয়ে যায়। আর তারপরে তারা বুঝতে পারে সে তার বন্ধুকে এতটাই মেরেছে যে তার মাথা ফেটে গেছে এবং প্রচণ্ড রক্ত বেরোচ্ছে। এসব দেখে তারা দুজন তার বন্ধুকে ফার্স্ট এইড দেওয়ার কথা ভাবে, কিন্তু তখনই পাওয়ের এক কলিগ একটি ডেড বডি নিয়ে আসে এবং সেটাকে সে মর্গের মধ্যে রেখে চলে যায়। আর যাওয়ার সময় সে মর্গের দরজাটা লক করে দেয়। এখন তারা তিনজন মর্গের মধ্যে আটকা পড়ে গেছে, আর দরজা যেহেতু লক করা সেই কারণে তারা তার বন্ধুকে ফার্স্ট এইড পর্যন্ত দিতে পারে না। অন্যদিকে কিছুক্ষণ পরে আনা আবারও জেগে ওঠে, কিন্তু তার হাত পা অবশ থাকার কারণে সে নড়াচড়া পর্যন্ত করতে পারছিল না। এরপরে তারা আনা এবং তার আহত বন্ধুকে একটি ঘরে নিয়ে আসে। সেখানে পাও তার জামা কাপড় চেঞ্জ করে নেয়, কিন্তু তখনই সেখানে পাওয়ের সেই কলিগ আবার চলে আসে আর আনা তাকে চেঁচিয়ে বলার চেষ্টা করে যে সে এখনও বেঁচে আছে, সে খুব বিপদের মধ্যে আছে।
কিন্তু সেখানে ইভান আনার মুখ চেপে ধরে যাতে করে সে কোনো কথা বলতে না পারে। এরপরে পাও তার কলিগের সাথে সেখান থেকে চলে যায়, আর ইভান লক্ষ্য করে তার বন্ধু কোনো নিঃশ্বাস নিচ্ছে না। তখন আনা বলে ওঠে সে মারা গিয়েছে। কিছুক্ষণ পর সেখানে পাও ফিরে আসে, আর সেও বুঝতে পারে যে তার বন্ধু মারা গিয়েছে। এসব দেখে পাও খুব কাঁদতে শুরু করে, কিন্তু ইভান তাকে বোঝায় সবকিছু একটা অ্যাক্সিডেন্ট ছিল, এখানে তাদের কোনো হাত নাই। এইসব দেখে আনা তাদের দুজনকে বলে তোমাদের দুজনের জেলে যেতেই হবে। এটা শুনে ইভান তাকে চুপ থাকতে বলে। এরপরে ইভান তার বন্ধুর লাশ নিয়ে বাইরে আসে এবং সেখানে সে একটি প্ল্যান বানায়। সে বলে আমরা যদি ধরা পড়ে যাই তাহলে আমাদের ফিউচার একেবারে শেষ হয়ে যাবে। সেই কারণে আমাদের বন্ধুর মৃতদেহটাকে লোপাট করতে হবে, আর এর সাথে সাথে আমাদের আনা ফ্রিডসকেও মেরে ফেলতে হবে। অন্যদিকে আমাদেরকে আনাকে দেখানো হয় সে কোনো রকমভাবে নিজেকে স্ট্রেচার থেকে নিচে ফেলে এবং ইভানের সেই মৃত বন্ধুর পকেট থেকে তার মোবাইলটা বের করে। আর যখনই সে একটি নম্বর ডায়াল করতে যাবে তখনই তারা ভেতরে চলে আসে। তারা তখন তার হাত থেকে ফোনটা ছিনিয়ে নেয়। এবার তারা বুঝতে পারে যে আনা সাহায্যের জন্য কাউকে ফোন করেছে, কিন্তু তার সাথে তাদের কথা হয়নি। তারা আনাকে অন্য একটি জায়গায় নিয়ে যাচ্ছিল, কিন্তু তখন সেই নম্বর থেকে আবার ফোন আসে। সেখানে ইভান যখন ফোনটা রিসিভ করে তখনই হঠাৎ করে আনার সাহায্যের জন্য চেঁচিয়ে ওঠে। আসলে সেই নম্বরটি আনার বাবার ছিল। সেখানে পাও আনার মুখটা হাত দিয়ে চেপে ধরে, আর ইভান বলে ভুলবশত এই নম্বরে ডায়াল করা হয়েছে। তারপর ইভান ফোনটা বন্ধ করে দেয়। তারা আনাকে নিয়ে একটি ঘরের ভেতরে যায় এবং সেখানে ইভান আনাকে থাপ্পড় মারতে শুরু করে। সে বলে তুমি কিছুক্ষণ আগে একটা মৃতদেহ ছিলে, আর আমি খুব তাড়াতাড়ি তোমাকে আবার একটা মৃতদেহ বানাবো। এরপর ইভান পাওকে বলে সে একটা কন্টেইনার আনতে যাচ্ছে, যেটার মধ্যে করে সে তার বন্ধুর মৃতদেহটা বাইরে নিয়ে যেতে পারবে। সে যখন বাইরে চলে যায় তখন পাও আনার হাত পা বাঁধতে শুরু করে। তখন আনা বলে তুমি এমনটা করো না, তোমার বন্ধু একজন মিথ্যেবাদী, তুমি তো কিছুই করনি, শাস্তি হলে তোমার বন্ধুর হবে। তুমি হয়তো জানো না সে তোমার বন্ধুকেও মেরে ফেলেছে। এটা শুনে পাও বলে এটা একটা অ্যাক্সিডেন্ট ছিল। তখন আনা বলে না, এটা কোনো অ্যাক্সিডেন্ট ছিল না, তুমি যখন তোমার কলিগের সাথে বাইরে চলে গিয়েছিলে তখনই গিভান তোমার বন্ধুর গলা টিপে মেরে ফেলেছে। এটা শুনে পাও হতবাক হয়ে যায়, কিন্তু তারপরেও সে আনার মুখে টেপ লাগিয়ে দেয়। এর কিছুক্ষণ পরে দেখা যায় আনা কোনোরকমভাবে স্ট্রেচার থেকে নিচে নেমে ফ্লোরে ঘষে ঘষে পালিয়ে যাচ্ছে। অন্যদিকে ইভান কন্টেইনার নিয়ে মর্গের দিকে আসছে, আর পাও ফ্লোরে থাকা রক্তগুলো পরিষ্কার করতে ব্যস্ত ছিল। সেখানে ইভান এসে পাওকে বলে আনা পালিয়ে গেছে। অন্যদিকে দেখা যায় আনা কোনোরকমভাবে লিফটে গিয়ে পৌঁছায়, এবং সে যখনই সেখান থেকে পালাতে যাবে তখনই ইভান লিফটের দরজাটা আটকে দেয়, আর তারপর সে আনাকে আবারও টানতে টানতে নিয়ে আসে। এরপর সেখানে পাও বলে তুমি আমার বন্ধুকে মেরে ফেলেছ, কিন্তু ইভান সেটা অস্বীকার করে। সে বলে এটা মাত্র একটা অ্যাক্সিডেন্ট ছিল, কিন্তু পাও বলে না, এটা কোনো অ্যাক্সিডেন্ট ছিল না, তুমি তাকে গলা টিপে মেরে ফেলেছ। এটা শুনে ইভান একটু ঘাবড়ে যায়, আর তাকে দেখে মনে হচ্ছিল সে সত্যিই এমনটা করেছে। এরপর সে বলে আমি তেমনটা করিনি, আর তুমি আনার কথা একেবারেই বিশ্বাস করো না। এরপরে সেখানে পাও ইভানকে বলে আমরা আনাকে মারব কিভাবে? তখনই ইভান বলে আমরা তার নিঃশ্বাস আটকে তাকে মেরে ফেলতে পারি, আর এতে করে কোনো প্রমাণ থাকবে না। তখনই পাও তাকে একটা কাপড় এনে দেয়, কিন্তু ইভান তাকে মারতে রাজি হয় না। সেই কাজটা সে পাওকে করতে বলে, কিন্তু পাও এই জঘন্য কাজটা করতে চায় না। আর এখানেই জানা যায় ইভান কেন পাওকে দিয়ে হত্যাটা করাতে চাইছিল, কারণ সে আগেই তার বন্ধুকে মেরে ফেলেছে, আর এখন সে চায় পাও যেন একই অপরাধে জড়িয়ে পড়ে। কিন্তু তারপরেও পাও কিছুতেই রাজি হচ্ছিল না। তখনই ইভান জোর করে পাওয়ের হাত ধরে সেই কাপড়টা আনার মুখে চেপে ধরে, এবং আনা নিঃশ্বাস নিতে না পেরে আবারও অচেতন হয়ে যায়। এরপর পাও সেই জায়গাটা পরিষ্কার করতে শুরু করে, আর অন্যদিকে ইভান তার বন্ধুর লাশটা নিয়ে বাইরে চলে যায়। মৃতদেহটা পরিষ্কার হলে সেটাকে পাও আবার মর্গে রেখে দেয়। অন্যদিকে ইভান তার বন্ধুর মৃতদেহটা এক জায়গায় ফেলে দিয়ে আবার মর্গে ফিরে আসে। পাও যখন মর্গ থেকে বেরিয়ে যাবে তখন সে শেষবারের মতো আনার মুখটা দেখতে চায়, আর সে যখন কাপড়টা সরায় তখন সে দেখে আনা এখনও বেঁচে আছে। তখন পাও তাকে বলে তুমি একেবারে চুপচাপ থেকো। আসলে এর আগে আনা যখন পাওকে বলেছিল যে ইভান তার বন্ধুকে মেরে ফেলেছে, তখনই সে একটা প্ল্যান করে ফেলেছিল। যখন তারা তার নিঃশ্বাস বন্ধ করবে তখন সে মরে যাওয়ার অভিনয় করবে, আর সে এতটাই ভালো অভিনয় করেছিল যে ইভান কিছুই বুঝতে পারেনি। এরপর সেখানে ইভান চলে আসে। এরপর তারা সেখান থেকে বেরিয়ে যাচ্ছিল, তখন ইভান তার ওয়ালেট চেক করে দেখে তার আইডি কার্ড নেই। তাই সে আবার মর্গে ফিরে যেতে চায়, কিন্তু পাও তাকে আটকানোর চেষ্টা করে। কিন্তু ইভান আবারও মর্গে ঢুকে পড়ে। সেখানে সে দেখে আনা এখনও বেঁচে আছে, আর তখনই সে পাওয়ের ওপর আক্রমণ করে এবং তার গলা টিপে ধরে, কিন্তু সে পাওকে মেরে ফেলে না, কিছুক্ষণ পর ছেড়ে দেয়। অন্যদিকে আনা পেছন থেকে এসে একটি ছুরি দিয়ে ইভানের ওপর আক্রমণ করে, এবং কিছুক্ষণ পর ইভান মারা যায়।
এটা দেখে পাও আনাকে বলে, আমাদের তো এমনটা করার কথা ছিল না। কিন্তু তখনই আনা একটি ছুরি দিয়ে পাওয়ের ওপরও আক্রমণ করে, আর এরপর পাও সেখানেই মারা যায়। আর সিনেমাটা এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো এই অসাধারণ গল্পটি তা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমি এই সিনেমাটা এক্সপ্লেন করার জন্য আগে থেকেই ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি এটা তোমাদের সাথে এই কারণেই শেয়ার করলাম, কারণ এই ধরনের ঘটনা আমাদের দেশ সহ বিভিন্ন দেশেই ঘটে থাকে। তোমরা দয়া করে আমাকে কেউ ভুল বুঝবে না। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।